আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। এই সৃষ্টি জগতে আল্লাহকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। আমি জানি না ভবিষ্যতে আপনারা কে কি করবেন, তবে এই মাদ্রাসার ছাত্র হওয়ার সুবাদে আপনারা আমার সন্তান, আমার আশা ভরসা। সেই দাবিতে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহকে যদি জীবনের ভিত্তি বানাতে পারেন তাহলে জীবন হবে সঠিক ও সৌন্দর্যময়, আর না হয় জীবন তার সঠিক পথ হারাবে। বর্তমানে তো মানুষ শুধু দুনিয়ার পেছনেই ছোটে, বেমালুম ভুলে গেছে আখিরাতের কথা। ইরশাদ হয়েছে পার্থিব জীবনের বাহ্য দিক সম্বন্ধে এরা অবগত, তবে আখিরাতের ব্যাপারে তারা একেবারেই উদাসীন। আরও ইরশাদ হয়েছে আখিরাত সম্পর্কে এদের জ্ঞান তো নিঃশেষ হয়ে গেছে। এরা তো এ বিষয়ে সন্দিগ্ধ, বরং এ বিষয়ে এরা অন্ধ। অন্যত্র বলা হয়েছে বস্তুত এদের চোখ তো অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে বক্ষস্থিত হৃদয়। আজকালকার মানুষ শুধু সম্পদ চেনে, আখিরাত বলতে তাদের কাছে কিছুই নেই। ইরশাদ হয়েছে, জেনে রাখো তোমরা পার্থিব জীবনটা ক্রীড়া কৌতুক, জাঁকজমক, পারস্পরিক শ্লাঘা, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা বই আর কিছুই নয়। এর উপমা বৃষ্টি, যা দিয়ে উৎপন্ন শস্য সম্ভার কৃষকদেরকে চমৎকৃত করে, এরপর তা শুকিয়ে যায়, ফলে আপনি তা পীত বর্ণ দেখতে পান। অবশেষে তা পরিণত হয় খড়কুটায়। পরকালে রয়েছে কঠিন শাস্তি ও আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। বস্তুত পার্থিব জীবন প্রতারণার সামগ্রী ব্যতীত আর কিছুই নয়। সূরা হাদীদ আয়াত 20। এই দুনিয়াটা মূলত ধোঁকার ঘর, মাছির পর আর মাকড়সার জালের মতো তুচ্ছ। সেই দুনিয়ার পেছনেই মানুষ পরকাল বিকিয়ে দিচ্ছে। আজকাল পরকালমুখী মানুষের বড় অভাব, অথচ প্রকৃত মানুষ তো সেই যে পরকালের চিন্তায় বিভোর। ইরশাদ হয়েছে, বরং তোমরা তো পার্থিব জীবনকে প্রাধান্য দাও, অথচ পরকালই হল অধিক উত্তম ও চিরস্থায়ী। অন্যত্র বলা হয়েছে, অনন্তর যে অবাধ্যতা করে এবং পার্থিব জীবনকে প্রাধান্য দেয়, জাহান্নামে হবে তার আবাস। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মন হওয়ার ভয় রাখে এবং কুপ্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে, তার ঠিকানা হবে জান্নাত। বহুদিন আগে পড়া একটি হাদিস মনে পড়ে গেল এখন। তা হল, জান্নাতে হঠাৎ একটি আলো চমকে উঠবে। সবাই তখন দৃষ্টি উঠিয়ে খুঁজতে থাকবে আলোটা আসছে কোত্থেকে। একসময় বুঝতে পারবে তারা, নিজ স্বামীর সামনে হাসার সময় জান্নাতি এক হুরের শুভ্র দাঁত থেকেই সেই আলো বিচ্ছুরিত হয়েছে। নিম্নোক্ত পঙ্ক্তিগুলোতে হুরদের গুণাগুণ আরও বিবৃত হয়েছে। জান্নাতীদের সম্মানে নেয়ামত যত থাকবে তাদের তরে ব্যাপৃত। জান্নাতের মাঝখান দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাধারা, কোমল মসৃণ আর আকর্ষণীয় ত্বকের হবে হুরেরা। পোশাক তাদের সবুজাভ সূক্ষ্ম রেশম, আসজাদের বালা আর সর্বোত্তম রেশম। মুকুট তাদের থাকবে মাথার মাঝখানে ঠিক, তৈরি হবে তা হীরা, মতি আর পান্না দিয়ে ঠিক। আসবে যাবে কাছাকাছি পবিত্র হুরেরা, নিষ্পাপ দুষ্টু হাসিতে মাতাবে তারা। নিম্নোক্ত আয়াতগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে জান্নাতের আরও বিশদ অবস্থা। ইরশাদ হয়েছে, নিজ প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়াকে যে ভয় করে তার জন্য রয়েছে দুটি উদ্যান, যেগুলো শাখা প্রশাখায় পরিপূর্ণ। তাতে রয়েছে প্রবাহমান দুটি প্রস্রবণ। এছাড়াও রয়েছে আরও দুটি উদ্যান, সেগুলো হবে কালো মতো ঘন সবুজ। তথায় আছে উদ্বেলিত দুই ফোয়ারা। তো কোনটি দেখতে বেশি মনোরম, উদ্বেলিত ফোয়ারা নাকি শান্ত প্রবাহমান প্রস্রবণ? নিশ্চয়ই শান্ত ও প্রবাহমান প্রস্রবণ দেখেই মানুষের চোখ বেশি জুড়ায়। তো সেই বহমান প্রস্রবণ রয়েছে জান্নাতুল ফেরদাউসে, আর স্বাভাবিক উদ্বেলিত ফোয়ারা আছে সাধারণ জান্নাতে। এছাড়াও জান্নাতুল ফেরদাউসে পাওয়া যাবে প্রত্যেক ফলের দুটি করে ধরন, আর সাধারণ জান্নাতে খাওয়া যাবে ফলমূল, খেজুর ও আনার। দেখুন, ছোটখাটো দোকানদাররা বলে টমেটো, ভেন্ডি, শাকসবজি, ডাল, মরিচ সব এখানে পাওয়া যায়, কিন্তু বড় কোনো শপিং মলে গেলে কিন্তু এভাবে গুনে গুনে বলা হয় না, বরং বলা হয় এখানে সব কিছুই পাওয়া যায়। ঠিক এরকমই জান্নাতুল ফেরদাউসেও পাওয়া যাবে সব কিছু। সাধারণ জান্নাতেও সবই থাকবে, তবে জান্নাতুল ফেরদাউসের তুলনায় সেটা অতি নগণ্য। তাই সাধারণ জান্নাতে বিদ্যমান ফলের কথা আল্লাহ তাআলা একটা একটা করে বলেছেন। অল্প জিনিসের কথা মানুষ এভাবেই ব্যক্ত করে। যেমন
ছোট সমাবেশের জনসংখ্যা গণনা করা যায় সহজেই, কিন্তু মহাসমাবেশের উপস্থিতি পরিমাণ আন্দাজ করা যায় না। জান্নাতে আনত নয়না হুর রয়েছে। মেশক, আম্বর ও জাফরান থেকে তারা সৃষ্ট। হাঁটার সময় তাদের ডানে বামে থাকবে ৭০,০০০ করে সেবক। গর্ব ভরে হাঁটবে তারা। চলাফেরার সময় তারা অন্যকে আকর্ষণ করবে আর বলতে থাকবে, সৎ কাজে আদেশদাতা এবং অসৎ কাজে নিষেধকারীরা কোথায়? হুরেরা শত শত পোশাক একসাথে পরবে। তেমনি পরবে জান্নাতীরাও। দুনিয়াতে তো পাতলা একটা পোশাক পরতেই আমাদের কষ্ট হয়, সেখানে শত পোশাক পরা আর খোলার ঝামেলা তো অনেক। কিন্তু জান্নাতে এরকম কোনো ঝামেলা থাকবে না, কারণ জান্নাতে ইচ্ছা করলেই শত জোড়া কাপড় পরা যাবে, আবার চাইলেই সেটা পাল্টে নতুন পোশাকের জোড়া এসে যাবে গায়ে। ইরশাদ হয়েছে, জান্নাতে তোমাদের চাহিদা মতো সব রয়েছে। এছাড়াও রয়েছে সেখানে তোমাদের ফরমায়েশি সব জিনিস। হুরেরা একই সঙ্গে শত পোশাক পরবে, কিন্তু সেখানে কোনো আলমারি, ওয়ার্ড্রোব, ট্র্যাঙ্ক, স্ত্রী, ওয়াশিং মেশিন বা এ জাতীয় কিছুই থাকবে না। ১০০ পোশাক পরবে, আবার মন চাইলেই সেগুলো অদৃশ্য হয়ে গিয়ে নতুন ১০০ জোড়া গায়ে এসে যাবে। প্রতিটি জোড়া হবে বিবিধ রঙের। এক জোড়া রং আরেকটার সাথে মিলবে না। প্রতিটি জোড়াই বাহির থেকে দেখা যাবে। শুধু শরীরের সাথে লেগে থাকা পোশাক দিয়ে ঢাকা থাকবে শরীর। বাকি সব পোশাক দর্শকের চোখে ধরা পড়বে, আর প্রত্যেক জোড়া পোশাকের কারণে চেহারায় আসবে আলাদা সৌন্দর্য। এজন্যই জান্নাতীকে দেখে মন ভরবে না কখনো। তাদের সৌন্দর্য উত্তরোত্তর বৃদ্ধি পেতেই থাকবে। এদিকে ওদিকে ফিরলেই লাভ করবে নতুন সৌন্দর্য। এমনি আপনার সৌন্দর্য পলকের মধ্যে যাবে বেড়ে। জান্নাতুল ফেরদাউসের বাসিন্দাদের ব্যাপারে ইরশাদ হয়েছে, সেখানে এরা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট ফরাসে, আর ২ উদ্যানের ফল হবে তাদের নিকটবর্তী। আর সাধারণ জান্নাতীদের প্রসঙ্গে বলা হয়েছে, তারা সবুজ মসনদ এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে। আপনারা তো নতুন আলেম হয়েছেন, এখন আপনাদেরকে দিনের কথা শোনাতে আমার লজ্জা লাগছে। আমরা তো বহু আগে যা পড়েছি সব ভুলে গেছি। পেছনে সব গল্প হারিয়ে গেছে স্মৃতি থেকে। তারপরেও যতটুকু স্মরণ করতে পারছি সেখান থেকেই শোনাচ্ছি আপনাদেরকে। উপরোক্ত আয়াত থেকে জানতে পারলাম, সাধারণ জান্নাতীরা বসবে সবুজ রঙের উৎকৃষ্ট আসনে, আর জান্নাতুল ফেরদাউসবাসীরা বসবে রেশমের আস্তরণ বিশিষ্ট আসনে। সাধারণত আমাদের জামার উপরাংশে নকশা থাকে, ভেতরে তো থাকে না। তেমনি যে কোনো গালিচার উপরে থাকে বিভিন্ন ডিজাইন, ভেতরটা হয় যেমন তেমন। কিন্তু জান্নাতুল ফেরদাউসের বাসীদের জন্য আসনের ভেতরাংশেই থাকবে মোটা রেশম। তাহলে উপরাংশে কি থাকবে একটু ভাবুন। সেই সঙ্গে জান্নাতুল ফেরদাউসবাসীদের মাথার উপরে ঝুলে থাকবে ফল ফলাদি। সাধারণ জান্নাতীদের ক্ষেত্রে থাকবে না এটা। জৈনিক গ্রাম্য লোক এসে নবীজিকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রসুল, জান্নাতে কি আঙ্গুর পাওয়া যাবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই। তখন সে জানতে চাইল সেই আঙ্গুরের থোকা কত বড় হবে। নবীজি বললেন, তা এত বিশাল হবে যে তা পার করতে সুস্থ সবল একটি কাককে 1 মাস বিরতিহীন উড়তে হবে। ছোট্ট এক আঙ্গুরই যদি এত বড় হয়, তাহলে কলা, তরমুজ সহ অন্যান্য ফলমূলের আকার কেমন হবে চিন্তা করুন। জান্নাতুল ফেরদাউসের হুরদের সম্পর্কে বলা হয়েছে, সেই উদ্যানসমূহে থাকবে এমন আনত নয়না নারী, যাদেরকে জান্নাতবাসীদের আগে না কোনো মানুষ স্পর্শ করেছে, না কোনো জিন, যেন তারা পদ্মরাগ ও প্রবাল। আর সাধারণ জান্নাতীদের হুর প্রসঙ্গে ইরশাদ হয়েছে, সেই উদ্যানসমূহের মাঝে রয়েছে সুশীলা সুন্দরীগণ। তারা তাঁবুতে অবস্থানকারিণী হুর। ইতিপূর্বে এদেরকে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আপনাদের মূল লক্ষ্য যদি হয় পরকাল, তাহলে দুনিয়াদারদেরকে মনে হবে বোকা। দুনিয়ার ব্যাপারে কেউ আমাদের সাথে প্রতিযোগিতা করতে এলে আপনি তার সাথে আখিরাতে নিয়ে প্রতিযোগিতা করবেন। পার্থিব জগতে কেউ আপনার চেয়ে এগিয়ে গেলে চেষ্টা করুন পরকালীন দিকে তার চেয়ে এগিয়ে যাওয়ার। দুনিয়াবি ব্যাপারে প্রতিযোগিতায় নামবেন না কারোর সাথে, বরং ইহকালীন জীবনটা কাটিয়ে দিবেন প্রাতকালীন হাঁটার মতো করে। প্রাতকালীন হাঁটাতে কেউ কিন্তু আগে বা পরে যাওয়ার হিসাব কষে না, নিশ্চিন্তে শুধু হেঁটে যায়। অপরদিকে রেসের ময়দানে সবাই কেবল অন্যজনকে পিছিয়ে ফেলে নিজে এগিয়ে যেতে ঊর্ধ্বশ্বাসে ছোটে।
জীবনটাকে কোনো রেসের ময়দান বানানো যাবে না, তাহলে শান্তির দেখা পাওয়া অসম্ভব। কেননা দুনিয়াবি বিষয়ে প্রতিযোগীরা প্রয়োজনের জন্য উপার্জন করে না, বরং কামাই করে অন্যজনকে পিছনে ফেলতে। মৃত্যুর সময় সে খালি হাতে কবরে যায়। এই লোকটি চরম বোকা। তো বাবারা, মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আমাদের ভিত্তি, আর পরকাল হলো মূল লক্ষ্য। ইরশাদ হয়েছে, পরকালের আবাস তো আগাগোড়াই উত্তম, আর মুত্তাকিদের নিবাস কতই না উত্তম। অন্যত্র ইরশাদ হয়েছে, কেউই জানে না কৃতকর্মের পুরস্কার স্বরূপ তাদের জন্য নয়ন প্রীতিকর কি লুকায়িত রাখা হয়েছে। আপনাদের কাছে উপভোগ্য তো কেবল ফিকহি আলোচনা, শুধু সেসবের মধ্যে না থেকে এই সকল আয়াত অন্তর থেকে অনুধাবন করবেন, স্বাদ উপভোগ করবেন এগুলোর। লা ইলাহা ইল্লাল্লাহ তো আমাদের মূল ভিত্তি, তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই কালিমা পূর্ণ হয় না। আল্লাহর কাছে আমি এই দোয়া বহু করেছি, হে আল্লাহ, এমন কোনো পথ আমাকে বাতলে দিন যার মাধ্যমে ছেলেদের সম্পর্ক নববী সিরাতের সাথে জুড়ে যায়। এ যাবৎ পঠিত সব সিরাত দেখলাম ঐতিহাসিক ভঙ্গিতে লেখা। সিরাত থেকে আমার গ্রহণ করার কি আছে, কিংবা এই সিরাত জীবনে কিভাবে কাজে লাগানো যায় সেই সম্পর্কে কোনো নির্দেশনা আজ অবধি আমি কোথাও পাইনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক নাম রয়েছে। সেগুলো হলো মুহাম্মদ, আহমদ, হাসির, আকিব, মাহি, আবুল কাশেম, ফতিহ, তহা, ইয়াসিন, খতিব, মুদ্দাসির, মুজ্জাম্মিল, শহীদ, মুবাশির, রহমাতুল্লিল আলামিন, বাশির, নাজির, দাঈ ইলাল্লাহ এবং সিরাজ মুনির। তার ব্যাপারে ইরশাদ হয়েছে, শপথ পূর্বাহ্নের, শপথ রাত্রির যখন তা গভীর হয়। আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপ হননি। আপনার জন্য পরকাল নিশ্চয়ই ইহকাল অপেক্ষা শ্রেয়। অচিরেই আপনার পালনকর্তা আপনাকে দিয়ে সন্তুষ্ট করবেন। আরও বলা হয়েছে, শপথ নক্ষত্রের, যখন তা পতিত হয়। হে মক্কাবাসীগণ, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি, আর সে মন গড়া কথাও বলে না। এটা তো খালিস ওহী, যা তার কাছে পাঠানো হয়। তাকে শিক্ষা দিয়েছে এক প্রচণ্ড শক্তিমান ফেরেশতা, যে প্রজ্ঞা সম্পন্ন ঊর্ধ্ব দিগন্তে যে নিজ আকৃতিতে আত্মপ্রকাশ করল। তারপর সে নিকটে এসে ঝুঁকে গেল। তখন তাদের উভয়ের মাঝখানে ব্যবধানের পরিমাণ ছিল 2 ধনুক বা তার চেয়েও কম। এভাবে নিজ বান্দার প্রতি যা ওহী নাজিল করার ছিল, আল্লাহ তা নাজিল করলেন। যা সে দেখছে, রাসূলের অন্তঃকরণ তা অস্বীকার করে নাই। তবুও কি তার প্রত্যক্ষ বিষয় নিয়ে তোমরা তার সঙ্গে বিতণ্ডা করবে? বস্তুত সে তাকে, অর্থাৎ ফেরেশতাদেরকে, সিদরাতুল মুনতাহায় অর্থাৎ সীমান্তবর্তী কুলগাছ আরও একবার দেখেছে। সেই বৃক্ষের কাছেই অবস্থিত জান্নাতুল মাওয়া। তখন সেই কুল গাছটি যা দ্বারা আচ্ছন্ন থাকার তা দিয়েই আচ্ছন্ন ছিল। তার অর্থাৎ রাসূলের দৃষ্টি বিভ্রম হয়নি, লক্ষ্যচ্যুতও হয়নি। নিশ্চয়ই তিনি স্বীয় পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছেন। আরেক জায়গায় এসেছে, মহিমাময় সেই মহান সত্তা যিনি নিজ বান্দার প্রতি সত্য ও মিথ্যার মধ্যে মীমাংসাকারী কিতাব নাজিল করেছেন, যাতে তা বিশ্ববাসীর জন্য হয় সতর্কবাণী। আরেক আয়াতে বলা হয়েছে, না হে নবী, আপনার প্রতিপালকের শপথ, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজেদের পারস্পরিক ঝগড়া বিবাদের ক্ষেত্রে আপনাকে বিচারক মানবে। তারপর আপনি যে রায় দেন সে ব্যাপারে নিজেদের অন্তরে কোনো প্রকার দ্বিধা না রেখে অবনত মস্তকে তা গ্রহণ করে নেবে। অন্যত্র ইরশাদ হয়েছে, হে নবী, আপনাকে আমি সাক্ষী, সুসংবাদদাতা এবং সতর্ককারী এবং আল্লাহর আদেশক্রমে তার দিকে আহ্বায়ক রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে প্রেরণ করেছি। আরও বলা হয়েছে, মুহাম্মদ তোমাদের কারো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ তাআলা সব বিষয়ে জ্ঞাত। কিছুদিন আগে আমি ওমরায় গিয়ে রওজা শরীফে সালাম জানিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রওজা শরীফে সালাম জানিয়ে জান্নাতুল বাকিতে গিয়ে উপস্থিত হই, যেখানে শুয়ে আছে আহলে বায়াতের সদস্যগণ। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা, হাসান, ফাতেমা, আব্বাস ও আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহুম সবার কবর সেখানে অবস্থিত। আল্লাহর নবীর পর ওনার পরিবারের প্রতি ভালোবাসা থাকতে হবে,
তা না থাকলে পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব নয়। হাদিসে এসেছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি হুসাইনকে মোহাব্বত করল সে আমাকেই মোহাব্বত করল, আর যে ব্যক্তি তার প্রতি বিদ্বেষ পোষণ করে সে মূলত আমার প্রতি বিদ্বেষ পোষণ করল। আর নবীকে মোহাব্বত করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, তেমনি তার প্রতি বিদ্বেষ রাখার মানে হচ্ছে এসব আল্লাহর ক্রোধে নিপতিত হওয়া। আরও বর্ণিত হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুম জান্নাতি সর্দারদের যুবক, আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হলেন জান্নাতি নারীদের সর্দারনী। আরেক হাদিসে এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহুর হাত টেনে বুকে লাগিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে তোমার ঘরটা আমার ঘরের সামনেই থাকবে, এতে কি তুমি সন্তুষ্ট নও? এটা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিয়ে বলেন, আমি এতে সন্তুষ্ট হে আল্লাহর রাসূল। সাহাবায়ে কেরামের প্রতি আন্তরিক ভালোবাসা পোষণ করতে হবে, কারণ দ্বীনের জন্য জান মাল উৎসর্গ করেছেন তারা, পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন দ্বীনের স্বার্থে। তাদের জিহাদ ও মুজাহাদা প্রসঙ্গে ইরশাদ হয়েছে, সেই সময়ের কথা স্মরণ করো যখন তোমাদের চোখ বিস্ফোরিত হয়েছিল, তোমাদের প্রাণ হয়ে পড়েছিল কণ্ঠগত, এবং আল্লাহর সম্বন্ধে তোমরা নানাবিধ ধারণা পোষণ করেছিলে। মুমিনগণ পরীক্ষিত হয়েছিল তখন এবং হয়েছিল ভীষণ প্রকম্পিত। আরও বলা হয়েছে, হে মুসলিমগণ, তোমরা কি মনে করছো যে জান্নাতে তোমরা এমনিতেই প্রবেশ করবে, অথচ এখনও তোমাদের নিকট তোমাদের পূর্ববর্তীদের অনুরূপ অবস্থা আসেনি। অর্থ সংকট এবং দুঃখ ক্লেশ তাদেরকে স্পর্শ করেছিল এবং তারা প্রবলভাবে কম্পিত হয়েছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গে ঈমান আনয়নকারীগণ বলে উঠেছিল, আল্লাহর সাহায্য আসবে কখন? জেনে রেখো, অবশ্যই আল্লাহর সাহায্য অতি নিকটে। বর্তমান মানুষের অবস্থা দেখে বসে বসে কাঁদা ছাড়া উপায় নেই আমার। ঘরে আগুন লাগলে দুর্বল বৃদ্ধ আর কি করে? হা হুতাশ করে। আমার অবস্থাটাও ঠিক তেমনি। বর্তমান পৃথিবীটা দাউ দাউ করে জ্বলছে অশান্তির আগুনে। মানবতা বলতে কিছু আর বাকি নেই এই জগতে। মিথ্যা, প্রতারণা, বিশ্বাসঘাতকতা, রক্তপাত, অসততা, অন্যায়, অবিচার, সুদ ও ঘুষ, জিনাসহ সব রকম মন্দ কর্ম ব্যাপকতা লাভ করেছে। এহেন পরিস্থিতিতে আমি শুধু আল্লাহর দরবারে কান্নাকাটি করি আর বলি, আয় আল্লাহ, আমরা তো সাহাবায়ে কেরামের পদধূলির সমানও নেই, দয়া করে আমাদের উপরে একটু রহম করুন। পুরো উম্মত আজ মহাবিপদের সম্মুখীন। ইহুদি নাসারার গোলামির শিকলে আবদ্ধ। মুসলিম কোনো দেশ আজ স্বাধীন নয়। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাবারের পাত্রের চতুর্দিকে একত্রিত হয়, অচিরেই বিজাতিরা তোমাদের বিরুদ্ধে সেভাবেই একত্রিত হবে। এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, সেদিন আমাদের সংখ্যা কম হওয়ার কারণে কি এরূপ হবে? রাসূল বললেন, তোমরা বরং সেদিন সংখ্যাগরিষ্ঠ হবে, কিন্তু তোমরা হবে প্লাবনের স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। আর আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় দূর করে দেবেন। তোমাদের অন্তরে তিনি ওয়াহন ঢেলে দেবেন। এক ব্যক্তি জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, ওয়াহন কি জিনিস? তিনি বললেন, ওয়াহন হচ্ছে দুনিয়ার মোহ আর মৃত্যুকে অপছন্দ করা। বাবারা, আপনারা এমন এক পরিবেশে যাচ্ছেন যেখানে মানুষ বেমালুম ভুলে গেছে আখিরাতের কথা, আর ইসলামকে কেবল নামাজ, রোজা, হজ ও উমরার মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছে তারা। এমনও লোক আছে যে বারবার হজ করে, পুরো রমজানে ইতিকাফ করে হারাম শরীফে। অনেক সম্পদশালী মানুষ। কোনো নেক কাজকে আমি ছোট করছি না, তবে আমার বলার উদ্দেশ্য হলো, একটি মাত্র মিথ্যা, প্রতারণা সমস্ত আমলকে ধ্বংস করে দিতে পারে। আজকাল তো অন্যকে অপমান করা, অসম্মান করা, অপদস্থ করা আমাদের সাধারণ নিত্যকর্ম হয়ে দাঁড়িয়েছে। সহ্য করা শিখুন। কবি বলেন, আঘাতের উপর আঘাত সয়ে বাঁচুন, দাঁত কামড়ে থাকতে হলে তাই থাকুন। আহ শব্দটাও করবেন না মুখে, তাহলে বোঝা যাবে প্রেম শুধু মুখে। বুক পেতে তীর নিয়ে নাও, সামনে তুমি এগিয়ে যাও। মানুষের গালিগালাজ আর বাজে কথা শুনে মুখ বন্ধ করে চুপ থাকবেন। ছাত্র ভাইরা আমার, সারাটা জীবন আমি কাটিয়েছি চুপ থেকেই। আল্লাহ আমাকে পুরো দুনিয়া ঘুরিয়েছেন, দিয়েছেন অনেক নাম ডাক। তারপরেও ছোট্ট একটি বাচ্চা অপমান করলেও আমি চুপ থাকি। কবি বলেন, সময়ের দুঃখগুলো হাসি মুখে সয়ে নিন,
কষ্ট সহতেও মজা আছে, মেনে নিন। কবি আরও বলেন, অস্থিরতায় এমন স্বাদ আমি পেয়েছি, অস্থির দুটি হৃদয় আমার হোক তাই চেয়েছি। চুপ থাকতে শিখুন সবার সামনে, বিশেষত মা বাবার সাথে। পরন্ত বয়সে সন্তান উচ্চ আওয়াজে কথা বললে ক্ষতবিক্ষত হয় মা বাবার অন্তর। যেখানে ইরশাদ হয়েছে মা বাবার সামনে তুমি উফ শব্দটিও বলবে না, সেখানে অনেকে উচ্চ আওয়াজে কথা বলে। জন্মদাত্রী মা আর লালন পালনকারী বাবাই বোঝে সন্তান পালনে কি কষ্ট। কবি উমাইয়া ইবনে আবি সাল্ত পঙ্কুক্তি আওড়িয়েছেন, শৈশব কৈশোরে খাইয়ে তোমায় বড় করেছি, এত দূর তুমি কারণ অনুগ্রহ আমিই করেছি। রাতগুলো আমার তোমার অসুস্থতায় কেটেছে কেবল পেরেশানি অস্থিরতায়। তুমি নাও যেন আমিই ভুগছি অস্থিরতায়, তোমার মৃত্যু শঙ্কায় ঢুকেছি আমি। যদিও মৃত্যু নির্ধারিত তা জানি আমি। অবশেষে পৌঁছলাম যখন বৃদ্ধ বয়সে, আর আশা করলাম একটু আয়েসে প্রতিদানে দিলে তুমি রূঢ়তা আর কঠোরতা, যেন করছো তুমি অনুগ্রহ আর তুমি ত্রাতা। আপনারা সত্যি আমার শাগরেদ হয়ে থাকলে আমার বিশেষ নির্দেশনা হলো মা বাবার সামনে একেবারে নমনীয় হয়ে যাবেন। কখনো তাদের সামনে উচ্চস্বরে কথা বলবেন না। তারা জুলুম করলেও সয়ে নিতে বলেছেন আমার নবী। মা বাবার হকের কথা আল্লাহ তাআলা কিভাবে বলেছেন তা এই আয়াতগুলোতে দেখুন। তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করতে এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে। তাদের একজন বা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উফ বলবে না এবং তাদেরকে ধমক দেবে না, বরং তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলো। মমতা বশে তাদের প্রতি নম্রতার পক্ষপুট অবনমিত করে বলবে, হে আমার প্রতিপালক, শৈশবে তারা আমাকে যেভাবে লালন পালন করেছিলেন তেমনি তাদের প্রতি দয়া করুন। আমাদের এক গরিব আত্মীয় একবার আমার বাসায় এসে আমাকে বলল, মাওলানা সাহেব, আমার ছেলে তো মাদ্রাসা থেকে পড়ে এসেছে, কিন্তু সেখানে কিছু। আমি বললাম, কেন, কি হয়েছে? সে জানালো, মায়ের সাথে সে বাজে আচরণ করে। 10-12 বছর পরে তাহলে কি শিখল সে? আমাদের উন্নত ও সভ্য একটি সংস্কৃতি ছিল, সেসব হারিয়ে আমরা পুরো নিঃস্ব হয়ে পড়েছি। কিছুই নেই আমাদের আজ, ছিনিয়ে নেওয়া হয়েছে সব কিছু। নেই আমাদের নিজস্ব কোনো সভ্যতা কিংবা সংস্কৃতি, বরং অপসংস্কৃতির স্রোতে আমরা সবাই ভাসমান, অন্যদেরকে বানিয়েছি নিজেদের অনুসরণীয়। ইরশাদ হয়েছে, আপনি কি দেখেছেন তাকে যে নিজ খেয়াল খুশিকে মাবুদ বানিয়ে নিয়েছে? আল্লাহ তাআলা জেনে শুনে তাকে পথভ্রষ্ট করেছেন, তার কান ও অন্তরে মোহর এঁটে দিয়েছেন, আর তার চোখে দিয়েছেন পর্দা। অতএব আল্লাহর পর কে তাকে পথ প্রদর্শন করবে? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? জাসিয়া 23। আমরা চাচাদেরকে দেখেছি দাদার সামনে কখনো বসতেন না, বরং আদবের কারণে দাদার পেছনেই বসতেন সবসময়, অথচ ওনারা ছিলেন জাত মূর্খ। আর বর্তমানে অনেক বিরাট জ্ঞানী হয়েও মা বাবা স্ত্রীদের সাথে অভদ্র আচরণ করে, জায়গা জমি নিয়ে ঝগড়াঝাঁটি এবং মারামারিতে লিপ্ত হয় ভাইদের সাথে। তাই বলি, আপনারা উজ্জীবিত হন নববী আদর্শে আর তার একনিষ্ঠ অনুসারীতে পরিণত হন, অতপর দলাদলির ঊর্ধ্বে উঠে পড়বেন, জড়াবেন না কোনো প্রকার দলাদলিতে। ঠিক যেমন বাজ পাখি বিপদ সীমার উপর দিয়ে ওড়ে, ভুলেও কাকের মতো বিপদ সীমার মধ্যে পড়বেন না, মানে দলাদলিতে পড়বেন না কখনো। তাহলে কাকের মতোই প্রবল ঝড়ের মুখে এদিক সেদিক হেলে যেতে হবে। পক্ষান্তরে চিল কিন্তু নিজ ইচ্ছা মতোই উড়তে থাকে, তাকে প্রভাবিত করতে পারে না কেউ। আপনাকে হতে হবে সেই চিলের মতো। আল্লামা ইকবাল বলেন, দুজনকে যদিও একই পরিবেশে চলতে হয়, তথাপি বাজ ও শকুন পাখির জগৎ ভিন্ন হয়। শকুনের মাঝে বড় হওয়া প্রতারিত যে বাজ, সে কি করে বুঝবে কি জিনিস আসলে বাজ? দলাদলির তুফান চলছে বর্তমানে। আপনারা এই দলাদলিতে পড়বেন না, বরং এর ঊর্ধ্বে উঠে উম্মাহ কনসেপ্টে বিশ্বাসী হন। সারা জীবন আমি প্রচার করেছি ইসলামের কথা। দেওবন্দের ধারায় আমার পড়াশোনা, তাদের গবেষণাকেই আমি প্রাধান্য দিই। তবে সেটা আমি সব জায়গায় প্রচার করতে যাইনি, বরং মূল ইসলামের মৌলিক বাণী, খাঁটি কুরআন এবং হাদিসের কথাটুকুই মানুষের কাছে পৌঁছে দিয়েছি।
নিজের জন্য আমি যেই পথ ও পন্থা চয়ন করেছি সেদিকে আমি কাউকে দাওয়াত দেইনি, বরং খাঁটি ইসলামের দিকেই শুধু আহ্বান করেছি মানুষকে। ফলে এখন বিধর্মীরাও আমার আলোচনা শোনে। আপনারা যদি আমার প্রকৃত শাগরেদ হয়ে থাকেন তাহলে কখনো এই দলাদলিতে জড়াবেন না, বিতর্কিত হবেন না। বিতর্ক ধ্বংস করে দেয় সব। শিয়া সুন্নি, দেওবন্দি, বেরলভি, মুকাল্লিদ, গায়রে মুকাল্লিদ দ্বন্দ্বে জড়াবেন না কখনো। এসব দ্বন্দ্বে যে জুলুম করে অবশ্যই সে মারাত্মক অপরাধী, হোক সে বড় আলেম কিংবা খতিব। একবার এক খতিবকে আমি জিজ্ঞাসা করলাম, এত কঠিন বক্তৃতা দেন কেন আপনি? সে পরিষ্কার বলল, কঠিন বক্তব্য না দিলে টাকা পাওয়া যায় না। মানে বিরোধী পক্ষকে দমন করার জন্যই তাকে ভাড়া করে আনা হয়েছে। ঠিক তেমনি বেরলভী বক্তাকে এই চুক্তিতে আনা হয় যে দেওবন্দীদেরকে একেবারে চুপ করিয়ে দিতে হবে, তা না হলে টাকা পয়সা দেওয়া হবে না ঠিকমতো। আল্লাহর শপথ, এরা মূলত এই উম্মার দুশমন। দেশ ও ধর্মের জন্য এরা ক্ষতিকর। ইসলামের সৌন্দর্য অপরিসীম, মধু ফুলের মতো এটা। মৌমাছি যেমন মধু ফুলের দিকে ঝাঁপিয়ে পড়ে, মানব হৃদয়ও তেমন ইসলামের দিকে আকর্ষিত হয়। ইসলাম পূর্ণিমার চাঁদ সদৃশ। পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো কষ্ট হয় না, বরং ভালো লাগে, ইসলামে প্রবেশ করতেও তেমনি কোনো কষ্ট হয় না। আছে শুধু শান্তি আর শান্তি। নবীর শানে শেখ সাদির একটা কবিতা রয়েছে, তা হল, পূর্ণতা স্বরূপ পৌঁছেছেন তিনি সর্বোচ্চতায়, সৌন্দর্য তারা আলো দিয়েছে ঘোর অমানিসায়। গুণাবলী যত আছে সর্বোৎকৃষ্ট সব তার, দরুদ পড়ো ওনার ও তার পরিবারের উপর। প্রথম 3 লাইন রচনার পরে শেষ লাইনটা শেখ সাদি কিছুতেই মিলাতে পারছিলেন না। রাতে তিনি স্বপ্নে রাসূলকে দেখেন। রাসূল জিজ্ঞাসা করেন, সাদি, কি নিয়ে এত চিন্তিত? তিনি বললেন, আমি আপনার শানে একটা কবিতা আবৃত্তি করতে চেয়েছিলাম, কিন্তু শেষ লাইনটা মিলাতে পারছি না। প্রথমত 3 লাইন শোনার পরে শেষ লাইনের কথা রাসূল নিজেই বলে দেন। সম্মান সবাইকে করবেন, সবার থেকে উপকার নেবেন, তবে নিজের আদর্শ বানাবেন একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেননা তিনি সকল দোষ ত্রুটি থেকে পবিত্র। সকল ঘরানার ওলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা রাখবেন। আমাকে দেখেন না, সবার সাথে মিলেমিশে চলি আমি, ভালোবাসি সবাইকে। বাস ট্রাকের পেছনে তো আপনারা হর্ন দিন, সাইড নিন, 100 গজ দূরে থাকুন, এই ধরনের বিভিন্ন লেখা দেখতে পাবেন। একবার রায়বেন্ডে মার্কাজে যাওয়ার সময় এক বাসের পেছনে এই বাক্যগুলো লেখা দেখলাম। মিষ্টি একটি কথার মাধ্যমেই মন জয় করা যায়। এটা দেখে অনেক ভালো লেগেছে আমার। নম্র স্বরে কথা বলা এবং রাগ দমন করা শিখুন। রাগ দমন করা অন্যতম শ্রেষ্ঠ গুণ। বাবারা আমার, এলোমেলো তো অনেক কথাই বললাম আপনাদের সামনে। কবির ভাষায়, প্রিয় মানুষেরা একত্রিত হয়েছে, যা বলার বলেনি, পরে তাদের মনোযোগ থাকবে কিনা জানা নেই। সবার প্রতি আমার নির্দেশনা থাকবে যে আপনারা শাল লাগাবেন। নিজ আত্মশুদ্ধির জন্য তাবলিগে 1 শাল লাগানো জরুরি। অন্য কোনো বাধ্যবাধকতা থাকলে সেটা ভিন্ন কথা। বর্তমানে নিজেকে পরিশুদ্ধ করার অন্যতম উত্তম পদ্ধতি হচ্ছে তাবলিগে সময় লাগানো। পরিপূর্ণ নিয়ম মেনে আপনি তাবলিগে সময় দিলে, তদানুযায়ী জীবনযাপন করলে অন্যদের অনুসরণীয় আদর্শে পরিণত হবেন। হোক আপনি মুহাদ্দিস কিংবা ব্যবসায়ী, নববী আদর্শের উপরেই সবসময় চলার চেষ্টা করবেন। নববী আদর্শ অনুসারীদের প্রশংসায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ যে ঘরগুলোকে উচ্চ মর্যাদা দিতে এবং তাতে তার নাম উচ্চারণ করতে আদেশ করেছেন, তাতে সকাল ও সন্ধ্যায় তসবিহ পাঠ করে এমন লোকেরা, যাদেরকে ব্যবসা বাণিজ্য ও বেচা কেনা, জিকির, নামাজ কায়েম ও জাকাত আদায় থেকে গাফেল করতে পারে না। তারা ভয় করে সেই দিনকে, যেদিন অনেক অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে। আরেকটা কথা শুনে নিন, সাবিলুল্লাহ তথা আল্লাহর পথকে সংকীর্ণ করে ফেলবেন না। শুধু এই তাবলিগকেই মনে করবেন না সাবিলুল্লাহ। তাবলিগ তো হলো নিজেকে পরিশুদ্ধ করার সর্বোত্তম একটি মাধ্যম মাত্র। মুসলমানের পুরো জীবনটাই মূলত সাবিলুল্লাহ তথা আল্লাহর পথ। এক হাদিসে এসেছে, জৈনিক ব্যক্তি সাহাবায়ে কেরামের পাশ দিয়ে অতিক্রম করল। তখন তার আকৃতিতে ওনারা মুগ্ধ হয়ে বললেন, লোকটি নিজের জীবনটা আল্লাহর রাস্তায় কাটালে কতই না ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি মা বাবার সেবায় নিয়োজিত থাকে কিংবা স্ত্রী সন্তানকে হালাল খাওয়ানোর চেষ্টারত থাকে, তাহলে সে আল্লাহর রাস্তাতেই আছে। আপনাদের সবাইকে শুধু মাদ্রাসায় পড়ানোর পরামর্শ আমি দিব না।
বরং বলবো কর্মের বিভিন্ন অঙ্গনেই বিচরণ করুন আপনারা। রিকশাওয়ালা, ব্যবসায়ী, আলেম, খতিব কিংবা লেখক, যা ইচ্ছা হন, তবে যেখানেই থাকুন না কেন নববী আখলাক আর আদর্শের উপরেই চলবেন। আব্দুল হাকিম নামে আমাদের এলাকার এক ছাত্র আছে আমার। সে টুপির ব্যবসা করে। যখনই আমার সাথে দেখা হয় তাকে সাবাস দেই, কারণ সে পরিপূর্ণ বৈধ রিজিক উপার্জন করছে। মনে রাখবেন, তাবলিগ কেবল এই 1 বছরের কাজ নয়, বরং এটা সারা জীবনের দায়িত্ব। আর নিজ পরিবারে তাবলিগ হয় নিজের উত্তম চরিত্র মাধুরীর মাধ্যমে। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। যদি এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।